হ্যালো ভিউয়ার্স, আমরা দেখতেছি হিগবিশন মেটাল ডিটেক্টর আর্চওয়ে গেট কীভাবে কাজ করে এবং এটাকে কিভাবে আমরা সেট আপ করবো। তো শুরুতেই আমরা দেখতেছি এখানে একটা ডিসপ্লে আছে। প্যাকেটটাকে যখন আমরা ওপেন করলাম, এই ডিসপ্লে প্যানেলটাকে প্রথমে আমরা বের করব। সাথে এখানে আছে একটা 5 মিটার কেবল, দেন এটার সাথে আছে কিছু অ্যাক্সেসরিজ, যে অ্যাক্সেসরিজগুলা দিয়ে মূলত আমরা এই ডিভাইসটাকে কানেক্ট করব বা টোটাল সেট আপের জন্য আমাদের এই ম্যাটেরিয়ালগুলো প্রয়োজন হবে। তো শুরুতে চাবি থাকবে, যেটা হচ্ছে আমরা ডিসপ্লে বক্সটাকে খোলা বা প্লাগ আনপ্লাগের জন্য আমরা ইউজ করব, লক আনলকের জন্য। দেন থাকবে একটা ইউজার ম্যানুয়াল, যে ইউজার ম্যানুয়াল দেখে আমরা আসলে খুব সহজেই টোটাল ডিভাইসটা কীভাবে সেট আপ করতে হবে সেটার আমরা গাইডলাইন পেয়ে যাব। তারপরেও আমরা ভিডিওর শেষে এই ভিডিও কীভাবে আমরা সেট আপ করবো সেটাকে দেখাবো। এবার চলে আসি লেফট এবং রাইট। আমরা প্রথমে যে টার্মিনালগুলো থাকবে সেখানে লেফট এবং রাইট লেখা থাকবে। তো আমরা লেফট সাইডটাকে লেফট সাইডের সাথে কানেক্ট করব, রাইট সাইডের সাথে রাইট সাইডটাকে কানেক্ট করব। পাওয়ারটাকে পাওয়ার প্লাগে দিব এবং যেটা আমার ডেটা কেবল আছে সেই সিরিয়াল কেবলটাকে আমরা সিরিয়াল কেবলের সাথে কানেক্ট করব অ্যাজ ইউজুয়াল। দেন আমার অপোজিট সাইডে আর একটা পার্ট থাকবে রাইট। সো আমরা রাইট আর্মের সাথে রাইট সিরিয়াল কেবলটাকে কানেক্ট করব। এর সাথে আমার যে কেবল অ্যাক্সেসরিজগুলো আমরা দেখাচ্ছিলাম ম্যাটেরিয়াল, এখানে কিছু কি আছে যেটা ম্যানুয়ালি আমরা সেট করতে পারবো হাতের মাধ্যমেই। তো আমার 4-8টা নাট আছে, এই নাটটা দিয়ে আমরা সহজেই এই যে টার্মিনালটা ডিসপ্লেটা এটাকে কানেক্ট করতে পারবো। সাথে আমার আরও কিছু অ্যাক্সেসরিজ থাকবে, যদি আমি এটাকে ফ্লোর মাউন্ট করতে চাই তখন রয়্যাল বোল্টগুলো দিয়ে আমরা ফ্লোর মাউন্ট করতে পারবো। তো আমরা চলে যাই সরাসরি কনফিগারেশনে। এখন আমরা কেবলগুলোকে কানেক্ট করছি। লেফট সাইডের সাথে যেটা লেফট লেখা ছিল লেফটে কানেক্ট করব, যেটা রাইট সাইড আছে সেমভাবে রাইট সাইডের সাথে রাইট সাইডে কানেক্ট করতে হবে। এবং বলে রাখি, পাওয়ার কেবলের ক্ষেত্রে আমরা যে কোনো এক পাশে পাওয়ার কেবল ইনশিওর করব এবং যে পাশে আমরা পাওয়ার কর্ডটাকে লাগাবো সেই পাশে মূলত পাওয়ারটাকে ইনশিওর করতে হবে। তো যেটা বলছিলাম যে পাওয়ার কর্ডটাকে আমরা যদি লেফটে লাগাই তাহলে লেফটের সাথেই পাওয়ার কেবলটা প্লাগ করব, রাইটের সাথে হলে রাইটে। এবার আমরা দেখি ভেতরে আসলে কেবলগুলো কীভাবে কানেক্টেড করা হয়েছে, সেগুলো আমরা আরেকবার ওভারভিউ করে নিই। পাওয়ারটাকে প্লাগ করেছি, এই কারণে পাওয়ারটাকে আমরা লেফট সাইড থেকে দিয়েছি, যেটা রাইট সাইডে আসলে পাওয়ার কেবল প্রয়োজন হয় না কিন্তু সিরিয়াল কেবল। যদি আমরা এটাকে রাইট সাইড থেকে দিতে চাইতাম তাহলে রাইট সাইডে অ্যাড করতাম। এখন আমরা পাওয়ার ইনশিওর করছি এবং টোটাল দেখে নিচ্ছি এটার। যখন আমরা এটাকে পাওয়ার অন অফ করব তখন আমরা জোনগুলো দেখতে পারবো। পাওয়ার অন করা হলো, দেখেন রেড বাটনগুলো জ্বলছে, তার মানে জোন 3, 4, 5, 6। তো এই টোটাল হচ্ছে 6টা জোন আছে। এই 6টা জোন আমরা দেখলাম যে 6 জোনের মেটাল ডিটেক্টর আর্চওয়ে এটা, যে কারণের জন্য 6টা রেড আইকন যখন আমরা পাওয়ার অন করেছিলাম তখন গেল। এবং পাশাপাশি দেখেন ডিসপ্লেতে 2টা ভাগ দেখা যাচ্ছে, এক পাশে 4টা জিরো আর এক পাশে 5টা জিরো। এখানের মেইন যে পার্ট লেফট সাইড হচ্ছে গিয়ে কতজন পার্সন পাস হয়েছে এবং রাইট সাইডে হচ্ছে কতজন পার্সন মানে পার্সনের কাছে মেটাল ছিল সেই মেটালগুলোকে এখানে শো করবে। এখন আমরা দেখব আসলে কনফিগারেশন ম্যানুয়ালগুলো আমরা কিভাবে ডিভাইসটাকে কনফিগার করব। আমরা চলে এলাম, শুরুতেই আমরা লেফট সাইডে থাকা বাটনে প্রেস করলে পাসওয়ার্ড, আমরা বাই ডিফল্ট পাসওয়ার্ড থাকে 5টা জিরো। সো আমরা 5টা জিরো জাস্ট প্রেস করে চলে গেলেই হয়ে যাবে। দেখেন আমরা প্রেস করছি, চলে গেলাম। ওকে, দেন আসতেছে ফাংশন 1 মানে হচ্ছে গিয়ে জোন, আমার ফ্রিকোয়েন্সি জোন। আমি কতটুকু সেন্সিটিভিটি দিতে চাই, আমার মেটালটাকে কত দ্রুত পাবে ক্যাচ করবে সেটার উপর বেস করবে জোন। এটা 0 to 99 সেট করার সুযোগ থাকে। সাধারণত আইডল ভ্যালু 50 to 60 রাখা বেটার, বেসড অন সিনারিও এটা চেঞ্জ করা যেতে পারে। দেন আসতেছি ইন্ডিভিজুয়াল জোনের আমরা ফ্রিকোয়েন্সি সেট করতে পারবো, সেন্সিটিভিটি। জোন 2.1, 2, 3, 4, 5, 6 এই টোটাল জোনে আমরা ফ্রিকোয়েন্সি কতটুকু সেন্সিটিভিটি সেট করব ইন্ডিভিজুয়াল সেট করার সুযোগ থাকবে।
এবার আসি 3, এটা বাই ডিফল্ট 9 আছে, এটা 9ই রেখে দিব। এটা মূলত হচ্ছে ফ্রিকোয়েন্সি লেভেলটাকে মেজার করছে, যেটা আমাদের ইউজার ম্যানুয়ালে অলরেডি মেনশন করা আছে। এবার ফাংশন 4, যেটা হচ্ছে আমরা যদি ফিল করি যে সাইড থেকে যাবে কেউ, তাহলে ফ্রিকোয়েন্সি বা মেটাল থাকলে জেনারেট বা ক্যাচ করবে, সেটার জন্য মূলত এইটাকে সেট আপটা হবে। এটা 1 2 3 পর্যন্ত থাকে, বাই ডিফল্ট 3 থাকবে, যেটা হচ্ছে যদি এটার ভেতর দিয়ে পাস হয় তখনই শুধুমাত্র মেটালটাকে ক্যাচ করবে, ডিটেক্ট করবে, আদার্স কোনো বাইরের অবজেক্টকে ক্যাচ করবে না। এবার আমরা যাচ্ছি ফাংশন 5-এ। তো 5-এ জেনারেলি 7 থাকবে, এটা হচ্ছে লাইটটা, আমরা এলইডি লাইট যেটা আছে সেটাকে আসলে কমানো বাড়ানোর জন্য। আমি যদি ফিল করি যে এটাকে লো লাইট থাকবে, তাহলে লো লাইটটা আমরা দিতে পারি 0 বা 1। যদি আমরা ফিল করি দেন হচ্ছে আসি 6, ফাংশন 6টা বাই ডিফল্ট 0ই থাকবে। ফাংশন 7 যেটা আছে আমরা সেটা ডিফল্ট রাখবো, তার মানে কতজন পার্সন আসলে পাস হয়েছে সেটা মূলত এখানে কাউন্টটা শো করবে। সেমভাবে কতগুলো মেটাল পেয়েছিল সেটা এই ফাংশন 8-এ শো করবে। আমরা যদি এটাকে রিসেট করতে চাই তাহলে জাস্ট প্রেস করে ধরলেই হয়ে যাবে। দেন ফাংশন 9, এটা বাই ডিফল্ট যদি আমরা প্রেস করে ধরে রাখি যে কতগুলো আসলে কাউন্ট নিয়েছিল, সেই টোটাল কাউন্টটাকে এখানে মূলত দেখাবে। এখন আসি ফাংশন 10-এ। এইখানে মূলত আমাদের কি পাসওয়ার্ড কারেন্ট আমাদের দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা শো করবে, এবং পরবর্তী ফাংশন 11-এর মাধ্যমে আমরা এই মূলত পাসওয়ার্ডটাকে সেট আপ করে নিতে পারবো। তো আমি যদি এখন এখানে আপ কি বা ডাউন কি যেটা আছে সেটাকে প্রেস করি, তাহলে আমি আমার মতো করে পাসওয়ার্ড সেট করতে পারবো। বাট বাই ডিফল্ট 0 0 0 0 0, 5টা 0 থাকাই বেটার।